আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি রাজশাহী বোর্ড 2025 এক্সারসাইজ 3 কোশ্চেন নাম্বার 1। দেখো এখানে নম্বর ক এর দিকে তাকাও। যদি 2p প্লাস কিউ, 5 ইকুয়াল 7, কিউ হয় তবে পি কিউ এর মান নির্ণয় করো। তাহলে লিখি, দেওয়া আছে নম্বর ক, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো ক নম্বরে, সেটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 2p প্লাস কিউ, 5 ইকুয়াল 5, কিউ এটা দেওয়া আছে। নির্ণয় করতে হবে, লিখি নির্ণয় করতে হবে পি, কিউ এর মান, পি, কিউ এর মান। তাহলে দেখো ক্রমজোরের সংজ্ঞা অনুসারে বা শর্তানুসারে অথবা প্রশ্নমতে এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা কি লিখব? প্রশ্নমতে অথবা ক্রমজোরের নিয়ম অনুসারে বা সংজ্ঞা অনুসারে। তাহলে লিখি ক্রমজোরের নিয়ম অনুসারে আমরা পাই, আমরা জানি ক্রমজোরের নিয়ম অনুসারে এক্স ওয়াই, x1 y1, সুতরাং এক্স ইকুয়াল x1, ওয়াই ইকুয়াল y1 এভাবে। তাহলে আমরা লিখতে পারি প্রথমে যে রাশি দেওয়া আছে অর্থাৎ 2p প্লাস কিউ ইকুয়াল, এখানে 7 আছে, 7 লিখি। এটাকে আমরা 1 নং দেই, ডট ডট 1 নং, এটা 1 নং সমীকরণ। এবং এখানে কি 5 আছে, ওয়াই কি এখানে 5 ইকুয়াল y1, অর্থাৎ এখানে দেখো কিউ আছে এটা, অর্থাৎ এখানে লেফট সাইডে হচ্ছে ডিজিট, রাইট সাইডে হচ্ছে অক্ষর প্রতীক, সুতরাং আমরা এটা অক্ষর প্রতীক লেফট সাইডে লিখব, রাইট সাইডে ডিজিটটা লিখব। তাহলে এটাকে 2 নং দেই, এখানে 2 নং লিখি। এরপর কি কিউর মান যে 5 হলো সেটা যদি আমরা 1 নংয়ে বসাই, অর্থাৎ কিউ ইকুয়াল 5 1 নং সমীকরণে বসালে পি এর মান বের করতে পারবো। তাহলে লিখি কিউ ইকুয়াল 5 1 নং সমীকরণে বসিয়ে পাই, বসাই দিই। কি বসিয়ে পাই দেখো, 1 নং সমীকরণে আমরা সরাসরি বসাতে পারি অথবা 1 নং সমীকরণ প্রথমে লিখে তারপর বসাতে পারি। এখানে 1 নং সমীকরণ হচ্ছে 2p প্লাস কিউ ইকুয়াল 7, এটা হচ্ছে 1 নং সমীকরণ। বা এখন আমরা মান বসাবো, কিউর মান। তাহলে 2p প্লাস কিউর পরিবর্তে এখানে 5 আছে, সেটা লিখব। তাহলে 5 লিখি ইকুয়াল এখানে 7, এখানে লিখে দেব। যেহেতু কিউ ইকুয়াল 5, এই কিউর পরিবর্তে 5 লিখেছি, সেটা এখানে সাইড নোটে লিখে দিলাম। এরপর কি আমরা যেহেতু 2pর মান বের করব, তাহলে 5 পক্ষান্তর করে রাইট সাইডে নেব, অর্থাৎ এই যে একটি কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট যে সাইডে আছে সেই সাইডে আমরা নেব। তাহলে সেটা লিখি 2p ইকুয়াল এখানে 7, এটা পক্ষান্তর করলে প্রক্রিয়া চিহ্নর বিপরীত হবে, প্লাস আছে মাইনাস হলো, এখানে লিখব পক্ষান্তর করে, আমরা পক্ষান্তর করেছি। এরপর এখানে কি হয়, প্লাস মাইনাস করি, কি হবে এখানে 2p ইকুয়াল 7 থেকে 5 বাদ, অর্থাৎ এখানে 2 হয়। তাহলে p ইকুয়াল কি, বা আমরা যেহেতু p এর মান বের করব, p এর এখানে সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা হচ্ছে 2, সুতরাং p এর মান বের করতে হলে এটার 2 হচ্ছে p এর সাথে গুণ আকারে আছে, গুণের বিপরীত ভাগ, সুতরাং উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ দেব, অর্থাৎ p ইকুয়াল এখানে রাইট সাইডে 2 আছে, 2/2 কি করেছি 2 দ্বারা ভাগ করেছি। বা এখানে আমরা সাইড নোট লিখতে পারি 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে, বা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। আমি সংক্ষিপ্ত লিখি, তোমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে এভাবে লিখে রাখবে। এখন 2 মধ্যে কতবার যাবে, 2 এর গুণের নামটা পড়ি, এখানে 1, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 হয়। তাহলে p ইকুয়াল কি হলো 1, অতএব p ইকুয়াল 1। এখন কি বলছে এখানে দেখো প্রশ্নে, আমরা যে কি নির্ণয় করব, এখানে p, কিউ এর মান বের করতে বলছে। তাহলে p, কিউ, অতএব p, কিউ, এটা ফার্স্ট ব্র্যাকেট দেই, এরপর আছে ইকুয়াল p এর মান কত 1, কিউর মান কত 5, এটা হচ্ছে অ্যান্সার। আমাদের এটা মান নির্ণয় করতে বলছে, সুতরাং এটা অ্যান্সার। আশা করি এটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ, এখানে কি দেওয়া আছে খ নম্বরে যদি তাকাও, প্রমাণ করো যে x² - 3x - 1 = 0 যখন x > 0।
তাহলে দেখো এখানে রাশি আছে এক্স, সুতরাং এক্স এর কি দেওয়া আছে মান সেটা প্রথমে লিখে নেই। তাহলে লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে এখানে এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স টু দ্য পাওয়ার ইনভার্স 4 বা -4 ইকুয়াল 119 এটা দেওয়া আছে। প্রমাণ করো যে বলছে, সুতরাং আমরা লিখব প্রমাণ করতে হবে যে, লিখি প্রমাণ করতে হবে যে, কি হবে প্রমাণ করতে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0। এটা আমরা প্রমাণ করব যখন এক্স গ্রেটার দেন 0। দেখো তাহলে মান দেওয়া আছে, এটা প্রমাণ করবো, এটা মান থেকেই আমরা প্রমাণ করতে পারি। এখন প্রদত্ত রাশি যা দেওয়া আছে সেটা লিখি, এখানে এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স টু দ্য পাওয়ার -4 ইকুয়াল 119 এটা দেওয়া আছে। বা দেখো এটা কিভাবে করতে হয়, এখানে এ টু দ্য পাওয়ার -1 এর সূত্র অনুসারে, অর্থাৎ সূচকের সূত্র অনুসারে এটা লিখতে হবে। দেখো তাহলে লিখি এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 119। এখানে লিখে দেই যে সূত্র অনুসারে এটা লিখেছি, যেহেতু এ টু দ্য পাওয়ার -1 বা এ ইনভার্স 1 ইকুয়াল 1 বাই এ, সূত্র অনুসারে 1 বাই এটা হলো। তাহলে আমরা কি করবো, এটা সূত্র অনুসারে লিখব। তাহলে এখানে 4 মানে 2 × 2 4 হয়, প্লাস এখানে 1 বাই এক্স টু দ্য পাওয়ার 4 অর্থাৎ 1 বাই এক্স স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আবার স্কোয়ার লিখি ইকুয়াল 119 এটা লিখলাম। বা দেখো এই এক্স স্কোয়ারকে যদি এ মনে করি, এই এক্স স্কোয়ারকে এ মনে করেছি, এখানে স্কোয়ার আছে, এরপর আছে এখানে প্লাস সাইন, 1 বাই এক্স স্কোয়ার এটার বিপরীত, সুতরাং এটাকে বি মনে করি। এখানে দেখো স্কোয়ার আছে, অর্থাৎ স্কোয়ারটা এখানেও লিখতে পারি, স্কোয়ার আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এটাও আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আবার হাফ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটাও আছে, অথবা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এই তিনটেই আমরা জানি, কিন্তু আমরা এটা অনুসারে করবো। তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি বলছি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে এখানে এক্স, এই এ লিখলাম। এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, এখানে কি এক্স স্কোয়ার হচ্ছে এ প্লাস বি, বি হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ারকে বি পড়েছিলাম, এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ এখানে এক্স স্কোয়ার অর্থাৎ এখানে যেটা লিখেছি, বি হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, 2ab লিখলাম, মাইনাস 2ab, এই যে মাইনাস 2ab লেখা হলো ইকুয়াল এখানে 119। দেখো এখানে যে সূত্রের মাধ্যমে এই অংশটুকু লিখেছি সেই সূত্র এখানে সাইড নোটে দেখিয়ে দেব। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র অনুসারে লিখেছি, সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটি এখানে সাইড নোটে আমরা তৃতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করলাম। এরপর কি, বা এখানে এই এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ হলো, এই এক্সকে এ পড়লে এ স্কোয়ার প্লাস 1 বাই এক্সকে বি পড়লে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, সেই সূত্র অনুসারে আমরা এখন করতে পারি। এখানে তাকাও, এখানে মাইনাস 3xy, আমরা মাইনাসের সূত্র অনুসারে যদি লিখি তখন কি হবে। আবার দেখো এখানে 2 আছে, 2টা পক্ষান্তরকে আমরা রাইট সাইডে নেব, প্রথমে আমরা 2টা পক্ষান্তরকে রাইট সাইডে নেই, তারপর সূত্র অনুসারে লিখি। তাহলে দেখো এখানে যা আছে সেটা প্রথমে লিখে নেই, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এখানে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার লিখি, এখানে 119, এই মাইনাস সাইন প্লাস হবে পক্ষান্তর করলে 2, এটা পক্ষান্তর করেছি, এখন এটা আমরা প্লাস করবো, এখানে লিখি পক্ষান্তর করে, তোমরা লিখে নেবে, আমি সংক্ষিপ্ত লিখে দিলাম। এরপর কি এখানে, এখন এখানে যে হোল স্কোয়ার আছে এই হোল স্কোয়ার আমাদের বাদ দিতে হবে। আমরা জানি যে এই স্কোয়ার বাদ দিতে হলে স্কোয়ারের বিপরীত হচ্ছে বর্গমূল, অর্থাৎ এখানে 2 স্কোয়ারটা হচ্ছে 2, এর বিপরীত কি 1/2, অর্থাৎ বিপরীতকরণ করলে বা ব্যস্তকরণ করলে যেটা হয়, অর্থাৎ বর্গমূল 1/2। তাহলে এখানে কি আমরা উভয় পক্ষকে বর্গমূল করব, তাহলে এ বর্গমূল দেখিয়ে দিতে পারি, আবার লিখে দিতে পারি যে উভয় পক্ষকে বর্গমূল করে, সেটাও লিখলেও হবে। দেখো এখানে এই স্কোয়ার বাদ দিয়ে লিখি এক্স স্কোয়ার
প্লাস 1/x² ইকুয়াল এখানে কত, এটার সাথে এটা প্লাস করি 121, এটাকে বর্গমূল দেই, এখানে লিখে দেই উভয় পক্ষকে বর্গমূল করে, এই উভয় পক্ষকে বর্গমূল করেছি। এখন এটা কত হবে অবশ্যই বলতে পারবে, যেটা 11 × 11 অর্থাৎ 121 হয়। তাহলে এখানে কি হবে, এখানে আমরা সূত্র অনুসারে প্রথমে লিখতে পারি এখানে কি a² + b² সূত্র, ইতিপূর্বে বলেছি যে a² + b² সূত্র হচ্ছে a + b² অথবা a - b²। আমরা a - b² লিখি, a - b এটাকে বলছি হোল স্কয়ার, এরপর প্লাস 2ab হবে, এখানে মাইনাস বলে এখানে প্লাস হবে, এখানে প্লাস বলে এখানে মাইনাস হবে। 2ab হচ্ছে 1/x, এখানে ডট ইনটু দিয়ে লিখলাম। এরপর কি এইটুকু এই সূত্র অনুসারে লিখেছি, এখানে এটাকে বর্গমূল করলে ক্যালকুলেটর যদি ব্যবহার করা হয় তখন 11 পাবো। দেখো এই যে সূত্রটি লিখেছি সেই সূত্রটি এখানে যেহেতু a² + b² ইকুয়াল এখানে লিখে দেই a - b² প্লাস 2ab, এই সূত্র অনুসারে এখানে দেখিয়ে দিলাম। এখন কি আমরা এই 2 পক্ষান্তর করে এ পাশে নিব। দেখো এর পূর্বে এই x-কে x দ্বারা ভাগ করি, ভাগফল 1, 2 দিয়ে 1কে গুণ করলে 2 হবে, সেই 2 আমরা পরবর্তীতে পক্ষান্তর করে নিব। যেমন এখানে নিয়েছিলাম সরাসরি, এখানে দেখো একটু সংক্ষিপ্ত করেছিলাম। এখন দেখো এখানে কি হয়, তাহলে লিখি এখানে কি পেলাম, x - 1/x ইকুয়াল এই 2 পক্ষান্তর করে নেই, এখানে কি দেখো 11 আছে, 11 লিখি, -2 হবে, পক্ষান্তর করলে সাইনের বিপরীত হয়, এখানে লিখব পক্ষান্তর করে, আমি সংক্ষিপ্ত লিখে রাখলাম, এটা পক্ষান্তর করেছি। এখানে কি হোল স্কয়ার আছে, সেই হোল স্কয়ারটা লিখে দেই। এখন কি হবে এরপর দেখো, বা লিখি এখানে x - 1/x ইকুয়াল এখানে 9 হলো, 9কে বর্গমূল, আমরা কি করেছি এখানে মাইনাস করেছি এবং বর্গমূল করেছি, বর্গমূল করলে 9কে বর্গমূল হলো। তাহলে এখানে কি বর্গমূল করে বা উভয় পক্ষকে বর্গমূল করে সেটা লিখলেও হবে, কারণ এই পক্ষে হোল স্কয়ার ছিল, বর্গমূল করলাম স্কয়ার এবং বর্গমূল বাদ, এখানে বর্গমূল থেকে গেল। তাহলে এখানে কি লিখব, উভয় পক্ষকে বর্গমূল করে। তাহলে উভয় পক্ষকে আমরা বর্গমূল করলাম। এখন কি হবে, এখানে আমরা এটা দেখো উভয় পক্ষকে বর্গমূল করলে এখানে +-3 এটা ঋণাত্মক বা ধনাত্মক হয়, কিন্তু এখানে লেফট সাইডের দিকে তাকাও, যেটা আমাদের প্রমাণ করতে হবে এখানে মাইনাস দেওয়া, সুতরাং অবশ্যই এটা পক্ষান্তর করে এখানে নিয়ে আসছে, সেটা মাইনাস হয়েছে, অর্থাৎ এখানে প্লাস মান রেখেছে, অর্থাৎ ধনাত্মক পজিটিভ মান। অর্থাৎ +-3 হলে তাহলে +3 যেটা, সেটা যদি পক্ষান্তর করে আমরা এই লেফট সাইডে নিয়ে আসি সেটা -3 হবে, সুতরাং এখানে প্লাস মাইনাস দেয়নি। দেখো তাহলে আমরা কি করব, 3 লেখা অর্থাৎ লিখতে হবে, এটা প্রথমে লেফট সাইডে যা আছে তাই লিখলাম, এরপর কি এখানে 3 আর বর্গমূল করলে 3 হয়, এরপর আমরা x দ্বারা উভয় পক্ষকে গুণ করব, এরপর পক্ষান্তর করে নিয়ে আসব। এর কারণ হচ্ছে এই এখানে দেখো 3x অর্থাৎ 3-র সাথে x গুণ আছে, তাহলে উভয় পক্ষকে x দ্বারা গুণ করি, অথবা এখানে লসাগু করার পর আর গুণন করতে হবে, যে কোনো একটি কাজ করতে হবে। আমি লিখি x² - 1 ইকুয়াল 3x, আমি কি করছি x দ্বারা উভয় পক্ষকে গুণ করছি, তাহলে উভয় পক্ষকে x দ্বারা গুণ করে, আমি সংক্ষিপ্ত লিখলাম, তোমরা লিখে নেবে। এরপর কি পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসবো, কারণ এটা সবটুকু অর্থাৎ এখানে কনস্ট্যান্ট এবং এই যে মিডল পথ এবং প্রথম পদ যা আছে সেটা আমরা সাজিয়ে লিখি একবারে, x² - 3x - 1 ইকুয়াল 0 পক্ষান্তর করেছি, এখানে লিখতে হবে পক্ষান্তর করে, পক্ষান্তর করলাম। অতএব দেখো এখন এটা প্রমাণ হয়েছে কিনা, প্রমাণিত হলো, সুতরাং অতএব x² - 3x - 1 ইকুয়াল 0 প্রমাণিত বা প্রুফ, এভাবে লিখবো, এখানে প্রমাণিত লিখে দেই, প্রমাণিত। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। দেখো নম্বর গ এর সমাধান দিচ্ছি, এখানে কি দেওয়া আছে, গ নম্বরে দেখো y দেওয়া, সুতরাং y ইকুয়াল কি দেওয়া আছে সেটা লিখি নম্বর গ দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি, এখানে y ইকুয়াল √5 - √2 এটা দেওয়া আছে। এরপর কি দেখো প্রদত্ত রাশি কি এতর মান নির্ণয় করতে হবে, তাহলে লিখি y⁴ প্লাস 27/y³ এর মান নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে দিকে তাকাও, এখানে কি দেওয়া y⁴ অর্থাৎ এটা
ব্যাখ্যা দিচ্ছি। এখানে ওয়াই টু দ্য পাওয়ার 6 প্লাস 27 বাই ওয়াই কিউব এটা, তাহলে এখানে কি হয়, ওয়াই টু দ্য পাওয়ার 6 বাই ওয়াই কিউব প্লাস 27 বাই ওয়াই কিউব। দেখো এখানে এভাবে ছিল, অর্থাৎ এখানে লসাগু করলে এরকম হয় ইকুয়াল, এখানে কি হয় দেখো, ওয়াই টু দ্য পাওয়ার 6 এ টু দ্য পাওয়ার এম বাই এ টু দ্য পাওয়ার এন, এ টু এম মাইনাস এন, অর্থাৎ এই সূত্র অনুসারে করতে পারি। আবার ওয়াই টু দ্য পাওয়ার 6 ইকুয়াল আমরা ওয়াই কিউব ইন্টু ওয়াই কিউব এভাবে লিখতে পারি, অর্থাৎ এখানে থাকবে কি ওয়াই কিউব, এরপর হচ্ছে প্লাস এখানে 27, অর্থাৎ আমরা জানি 3 কিউব, অর্থাৎ 3 বাই ওয়াই এটা। দেখো আমাদের তাহলে কি তৈরি করতে হবে, ওয়াই কিউব এবং 3 বাই ওয়াই এটা তৈরি করতে হবে, অর্থাৎ এটার মান নির্ণয় করতে হলে আমাদের প্রথমে ওয়াই এবং 3 বাই ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল এটা দেওয়া আছে, এটা বর্গমূল দেওয়া, তাহলে লিখি এখন ওয়াই ইকুয়াল, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে ওয়াই ইকুয়াল √5 মাইনাস √2 এটা দেওয়া আছে, ওয়াই ইকুয়াল এই মান দেওয়া। এখন আমরা কি করব, এখানে ওয়াই, এখানে 3 বাই ওয়াই অর্থাৎ 3 বাই ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ 3 ইন্টু 1 বাই ওয়াই এভাবে হয়, তাহলে 1 বাই ওয়াই এটা থেকে আমরা 1 বাই ওয়াই এর মান নির্ণয় করতে পারি। তাহলে লিখি বা 1 বাই ওয়াই ইকুয়াল 1 বাই √5 মাইনাস √2। কী করেছি এখানে, বিপরীতকরণ বা ব্যস্তকরণ করেছি, অর্থাৎ এখানে ওয়াই আছে, ওয়াই এর হর হচ্ছে 1, তাই এই 1টা প্রথমে উপরে লিখেছি, ওয়াই নিচে লিখেছি, এটাকে বলা হয় বিপরীতকরণ বা ব্যস্তকরণ। তাহলে আমরা লিখে দেই সাইড নোটে, বিপরীতকরণ করে আমরা বিপরীতকরণ করেছি। দেখো এরপর কি, এখানে মনে করি এটাকে এ মনে করলে এটাকে বি মনে করতে হবে, তাহলে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি এখানে দেওয়া আছে, তাহলে আমাদের বর্গমূল কাটতে হলে অবশ্যই স্কয়ার দিতে হয়, তাই আমরা কি করব, এ মাইনাস বি দেওয়া, তাহলে এ প্লাস বি দ্বারা গুণ করব, এ প্লাস বি দ্বারা গুণ করলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সুতরাং এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা হবে। তাহলে দেখো কি লিখতে হয়, বা 1 বাই ওয়াই ইকুয়াল 1 ইন্টু, আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি √5 প্লাস √2, অর্থাৎ এটা দ্বারা লব হরকে গুণ করতেছি, এখানে √5 মাইনাস √2, এখানে ব্র্যাকেট দেই, আবার √5 মাইনাস √2, সুতরাং এখানে আমরা কি দিয়ে গুণ করছি, প্লাস √5 প্লাস √2 এটা দ্বারা গুণ করছি। লব হরকে এত দ্বারা গুণ, এটা না লিখলেও হবে সাইড নোটে, যেহেতু এখানে লব হরে দেওয়া আছে, আবার লিখে দিতে পারি লব হরে, এটা রাইট সাইডের লব হরে এত দ্বারা গুণ করে, লব ও হরকে কত দ্বারা, √5 প্লাস √2 দ্বারা গুণ করে, আমি সংক্ষিপ্ত লিখলাম গুণ কথাটা প্রতীকের মাধ্যমে। দেখো তাহলে এখানে 1 বাই ওয়াই ইকুয়াল, এখানে কি হবে, 1 দিয়ে এটাকে গুণ করি, তাহলে √5 প্লাস √2 হলো, এখানে কি হবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে এ হচ্ছে √5 এটাকে স্কয়ার দেই, এরপর মাইনাস বি স্কয়ার, বি হচ্ছে √2 এটাকে স্কয়ার দেই। যে সূত্র অনুসারে এটা করলাম এখানে, সেই সূত্রটি এখানে দেখিয়ে দিতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এভাবে একভাবে লিখলেই হবে প্লাসের মান, অর্থাৎ এটা প্রথম এইটা পরে এভাবেও লিখতে পারি আমরা। তাহলে কি হবে, এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্র অনুসারে আমরা এখানে করেছি, সেই সূত্রটা এখানে সাইড নোটে দেখিয়ে দিলাম। এখন কি এখানে হবে, দেখো এখানে 1 বাই ওয়াই ইকুয়াল, তাহলে এখানে লেফট সাইডে 1 বাই ওয়াই ইকুয়াল, রাইট সাইডে কি √5 প্লাস √2 বাই, এখানে এই যে স্কয়ার এবং বর্গমূল বাদ, অর্থাৎ 5 মাইনাস 2 হয়, এখানেও তদ্রূপ। তাহলে এখানে কি হবে, লিখি √5 প্লাস √2 বাই 3। দেখো আমরা কি পেলাম, 1 বাই ওয়াই ইকুয়াল এটা পেয়েছি। এখন এখানে যদি আমরা 3 তৈরি করতে চাই, তাহলে উভয় পক্ষে 3 দ্বারা গুণ করলে 3 হবে, অর্থাৎ কেন 3 তৈরি করবে, এখানেও 3 বাই ওয়াই লেখা, তাই। তাহলে দেখো 3 তৈরি করি, এই যেহেতু এখানে 3 আছে, তাই আমরা 3 দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম, তাহলে 3 দ্বারা গুণ করলে উভয় পক্ষকে এখানে 3 বাই ওয়াই হবে, এখানে কি √5 প্লাস √2 এটা হলো।
এখানে আমরা লিখতে পারি 3 দ্বারা উভয় পক্ষকে গুণ করে বা উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে, যে কোনো একটি কথা লিখলেই হবে। উভয় পক্ষকে 3 দ্বারা কি করেছি, গুণ করেছি, গুণ করে, এটা কথায় লিখে দেবে গুণ। এরপর দেখো আমরা প্রথমে ওয়াইয়ের মান পেয়েছিলাম, এখন 3/y এর মান বের করেছি। তাহলে এখানে a কিউব প্লাস b কিউবের যে সূত্র হবে অর্থাৎ a প্লাস b হোল কিউব, সেখানে দেখো a প্লাস b হোল কিউব অর্থাৎ এখানে y প্লাস 3/y এভাবে হয়, তারপর হোল কিউব। তাহলে এটার মান অবশ্যই আমাদের নির্ণয় করতে হবে y প্লাস 3/y। তাহলে y এর সাথে 3/y যোগ, এখন অতএব দিয়ে দেখো, অতএব y প্লাস 3/y ইকুয়াল y এর মান কি এখানে দেওয়া ছিল √5, তারপর হচ্ছে -√2, এরপর হচ্ছে সূত্রের এই যে প্লাস আছে প্লাস দিলাম। এখন 3/y এর মান কি, এটা √5, এরপর হচ্ছে প্লাস √2। এটা দেখো এই √2 বাদ, অর্থাৎ এটা থেকে এটা বাদ হবে, তাহলে 2√5 এটা পেলাম। আমরা এটার মান পেয়েছি 2√5। অর্থাৎ কিভাবে, এটাকে a যদি মনে করি এটাও a হবে, এখানে √5, তাহলে a এর সাথে a প্লাস করলে 2a হয়। অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো কিভাবে প্লাস হয়। এরপর আমরা কি করব, এরপর আমরা এই প্রদত্ত রাশির মান বের করব, অর্থাৎ এই রাশিটা যেভাবে দেখিয়েছি এভাবে করে আমরা মান বের করব। তাহলে আমরা কি পেলাম 2√5। তাহলে দেখো এরপর কি করতে হয়, এরপর কি প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে y⁶ প্লাস 27/y কিউব এটা ইকুয়াল, আমরা কি করব, এখানে লসাগু করার পর এভাবে লেখা, সুতরাং এভাবে লবের প্রথম পদ অর্থাৎ y⁶/y কিউব প্লাস লবের দ্বিতীয় পদ বাই হর অর্থাৎ 27/y কিউব এটা। এখন আমরা কি করব, এখানে যেহেতু পাওয়ার 6, সুতরাং এভাবে লিখতে পারি y কিউব ডট ইন্টু y কিউব, অর্থাৎ গুণের সময় পাওয়ার সাথে পাওয়ার যোগ হয়ে অর্থাৎ পাওয়ারের সমষ্টি হয়ে এটা হলো। এরপর এখানে হর আছে y কিউব, এখানে প্লাস, এখন এখানে কি 27/y কিউব। এখন আমরা কি লিখবো, এই y কিউব দ্বারা ভাগ, অর্থাৎ এখানে থাকবে y কিউব, এরপর হচ্ছে প্লাস সাইন। এখানে দেখো এটা পেলাম কি y কিউব প্লাস 27/y কিউব। এখন আমরা সূত্র অনুসারে লিখব, অর্থাৎ এই y-কে যদি a মনে করি ব্র্যাকেট দিয়ে এভাবে কিউব দিতে পারি, প্লাস এখানে 3 আমরা জানি 3 × 3 × 3 অর্থাৎ 3 কিউব হলো 27, সুতরাং আমরা এখানে 3/y ব্র্যাকেট দিয়ে হোল কিউব দেব। এখন দেখো এই y-কে যদি a মনে করি তাহলে এখানে পাওয়ার আছে কিউব প্লাস, এরপর এই প্লাস এখানে দিলাম 1, এখানে 3/y-কে b মনে করি, এখানে পাওয়ার আছে কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবে তোমরা সূত্র অবশ্যই জানো যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, অর্থাৎ মান নির্ণয়ের সূত্রটি আমরা এভাবে লিখে দেব এভাবে সাইড নোটে। দেখো এখানে a প্লাস b হোল কিউব, এখানে a হচ্ছে y প্লাস b হচ্ছে 3/y, এরপর বলছি হোল কিউব, অর্থাৎ এই যে সূত্রের কিউব এটা লিখলাম। এরপর হচ্ছে মাইনাস সাইন 3ab, অর্থাৎ 3 লিখলাম ab, a কি লিখেছি y ডট ইন্টু b হচ্ছে 3/y, এরপর হচ্ছে a প্লাস b অর্থাৎ 3ab ইন্টু a প্লাস b, সুতরাং y প্লাস 3/y এটা, অর্থাৎ যে সূত্রের মাধ্যমে করেছি সেই সূত্রটা এভাবে সাইড নোটে যেহেতু দিয়ে লিখে দেব। তাহলে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমরা এটার মান বসিয়ে দেব। এটা কি আমরা মান পেয়েছিলাম 2√5, এইটুকুর মান পেয়েছি 2√5, এখানে ব্র্যাকেট দিয়ে a কিউব দিলাম, এই y-কে এই y দ্বারা ভাগ অর্থাৎ ভাগফল 1, এগুলো গুণ করলে হবে মাইনাস, এখানে মান আমরা পেয়েছিলাম 2√5 এটা। এখন কি করব দেখো, এখন এখানে 2-কে কিউব, দেখো 2-কে কিউব দিলে কি হবে 2 × 2 × 2 অর্থাৎ 8 হয়। 8 √5-কে কিউব করলে দেখো √5 প্রথমে আমি স্কয়ার দেই, এরপর আছে ইন্টু √5, অর্থাৎ এখানে পাওয়ার 3, সুতরাং এখানে এই 2 এইখানে 1 এই 3 পাওয়ার অর্থাৎ 3টি হয়। এরপর হচ্ছে মাইনাস সাইন, আমরা এখানে গুণ করব, দেখো 9 দিয়ে এই 2-কে গুণ করলাম, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সাথে স্বাভাবিক সংখ্যা গুণ, এখানে হচ্ছে 18√5 ইকুয়াল দেই
এখন দেখো এই যে বর্গমূল, এই বর্গ বাদ যাবে, অর্থাৎ একটার বিপরীতে একটা সূত্র অনুসারে বাদ যাবে, অবশ্যই তোমরা এটা জানো। এরপর হচ্ছে এই 8 দিয়ে 5কে গুণ 40 হবে, এখানে √5, এখানে -18 √5। এখন কি আমরা এটা বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে 22 √5। এখন মান বের করতে বলছে, সুতরাং এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ মান। অতএব এত এর মান, এটা এভাবে লিখতে পারি আমরা। অতএব কত, y⁶ প্লাস 27 বাই y³ এর মান 22 √5। এটা হচ্ছে অ্যান্সার। এখানে অ্যান্সার না লিখে এভাবে লিখব। এখানে √ এবং স্কয়ার কীভাবে বাদ হলো সেটা দেখো। এখানে এইভাবে 5 ছিল এবং এভাবে স্কয়ার ছিল, ইকুয়াল আমরা কি লিখব, এই 5 লিখলাম প্রথমে, এই স্কয়ারটা লিখলাম, এই যে বর্গমূল সেটা পাওয়ারে যাবে, অর্থাৎ 1/2 হবে, বর্গমূল ইকুয়াল 1/2, এটা পাওয়ারে, অর্থাৎ এভাবে আসলো। এই 2 দিয়ে এই 2কে ভাগফল 1, ওই 1 দিয়ে 1কে গুণ করলে 1 হবে, অর্থাৎ 5⁴ অর্থাৎ 5। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।